সহজে, খুব সহজে আমরা শিখবো। যেমন আই গো আমি যাই, এটা কিন্তু ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট শব্দের অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট ইনডেফিনিট এর অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট ইনডেফিনিট। এখন এই বাক্যগুলো, এই বাম পাশে লিখেছি ইনডেফিনিট, ডান পাশে লিখেছি কন্টিনিউয়াস। যেমন দেখেন আই গো এর অর্থ আমি যাই, আর একটা কন্টিনিউয়াস লিখেছি আই অ্যাম ডুইং, আমি করিতেছি, আই অ্যাম ডুইং, ইউ আর ডুইং, হি ইজ ডুইং। এই বাম পাশের বাক্যগুলো এবং ডান পাশের বাক্যগুলো পড়তে হবে। হাসনা আপা একটু পড়বেন প্লিজ। আপা আপা শুনতে পাচ্ছেন আমাকে? থ্যাংক ইউ স্যার। স্যার এগুলো হচ্ছে এই যে প্রেজেন্ট টেন্স, হ্যাঁ এগুলো প্রেজেন্ট। কন্টিনিউয়াস। হ্যাঁ করতেছি স্যার, মানে হচ্ছে ছাড়লো। ওকে, আই গো, এটা হচ্ছে ইনফিনিটিভ আই গো, তারপর আই এম ডুইং, হ্যাঁ আই এম ডুইং, ইউ গো, ইউ আর ডুইং। হ্যাঁ আপা এইভাবে না পড়ে আপনি আপনি বাম পাশের গুলো আগে পড়েন সব, তারপরে সবগুলো ডান পাশের গুলো পড়বেন। আই গো, ইউ গো, হি গোজ, goes, she goes, it goes, we go, they go. এইবার ডান পাশে পড়েন আই এম ডুইং, she is doing, he is doing, she is doing, it is doing, হ্যাঁ we are doing, they are doing. তাহলে কি বুঝলাম? এখানে বুঝতে পারলাম বাম পাশে লিখেছি সব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। আই গো এর অর্থ হচ্ছে আমি যাই। আপনি চাইলে এখানে অবজেক্ট বা একটা কর্ম বা একটা প্রেপজিশন যুক্ত করতে পারেন। আই গো আমি যাই, আমি কোথায় যাই? আপনি না, আই এম গোয়িং না, আই গো টু স্কুল, এইগুলো দিয়ে করতে হবে। হ্যাঁ আচ্ছা, ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। অথবা স্কুল বাদ দিয়ে বলতে পারেন, হ্যাঁ হি গোস টু অফিস, শি গোস টু মার্কেট, শি গোস টু ইউনিভার্সিটি। হ্যাঁ তাহলে এইগুলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। হ্যাঁ ইনডেফিনিটে যেমন দেখেন আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, হি গোজ সে যায়, হি গোজ সে যায়, শি গোজ সে যায়, সে কোথায় যায়? শি গোজ টু অফিস, সে গোজ টু স্কুল, সে গোজ টু মার্কেট। হ্যাঁ তাহলে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমরা একটা স্ট্রাকচার দেখলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। আপা এবার কন্টিনিউয়াস গুলো পড়বেন। আই অ্যাম সব ডু ভার্ব দিয়ে করেছি, ডু। আই অ্যাম ডুইং, ইউ আর ডুইং, হি ইজ ডুইং। হ্যাঁ তাহলে বাক্যগুলো পড়েন। আই অ্যাম ডুইং, I think you are doing, she is doing, it is doing, we are doing, they are doing. হ্যাঁ এর বাক্যগুলোর বাংলা কি হবে? আই অ্যাম ডুইং এর অর্থ হচ্ছে আমি করছি, আমি করছি। আই ডু বললে হচ্ছে আমি করি, কিন্তু এখানে বলছে যে আমি করিতেছি, আই অ্যাম ডুইং। হ্যাঁ আই ডুইং বলা যাবে না, আই এর পরে একটা অ্যাম ইজ আর দিতে হবে। আই অ্যাম ডুইং, ইউ আর ডুইং। হ্যাঁ এখানে যদি বলা হয় আমি করছি, আমি কি করছি, এখানে একটা অবজেক্ট দিতে পারে। ইয়েস, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, শি ইজ ডুইং দ্য ওয়ার্ক, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, উই আর ডুইং দ্য ওয়ার্ক। অর্থাৎ এখানে ডু মানে করা, আর এই ডু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। হ্যাঁ তাহলে একটা শিখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আরেকটা শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুইটা টেন্স আমাদের মনে হয় ক্লিয়ার হয়ে গেল। জি স্যার। এবার দেখেন এই দুইটা যদি ক্লিয়ার হয়, আমরা তাহলে পরবর্তী অন্য জায়গায় চলে যাব। কিভাবে করব? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ বলেন। এই যে আই এম ডুইং, হ্যাঁ এই যে করছিলাম না করছি, না, এটা আমি করছি আপা, এটা প্রেজেন্ট টেন্সে হবে। তেসি, হ্যাঁ ইয়েস ইয়েস, করছিলা বললে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আই ওয়াজ ডুইং। হ্যাঁ ইয়েস, একটা ললাম। এই পরিবর্তনটা যিনি বুঝতে পারবে তার জন্য ইংরেজি ভাষাটা এবং টেন্সটা খুবই সহজ হবে। এখানে নীলুফাপা কি বলেছে না হাসনাপা বুঝতে হবে, বলেছে যে আই অ্যাম ডুইং এইটা বললে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এই অ্যামের পরিবর্তে যদি ওয়াজ বা ওয়ার দেওয়া হয় তখন সেইটা হয়ে যাবে পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ তখন আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে না, তখন হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি বলছে আমরা নিচেও দেখতে পারবো। দেখেন স্ট্রাকচার আপনি নিজে না,
স্ট্রাকচার আপনি নিজে না, আপনি এইভাবে যদি, হ্যাঁ 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 হ্যাঁ, না এখন আমি এখানে শুধু এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। এই এক্সাম্পল দেখে দেখে আপনারা নিজেরাই স্ট্রাকচার তৈরি করতে পারবেন। কিভাবে পারবেন? এই যে আই গো, তাহলে আপনি এর ডান পাশে এখানে লিখবেন যে স্যার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস মূল ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব। যেমন সাবজেক্ট কি আই, মূল ভার্ব কি গো। আই গো আমি যাই, আই গো আমি যাই। আমি খাই, আই ইট। আমি খেলি, আই প্লে। আমি লিখি, আই রাইট। আমি পড়ি, আই রিড। আমি ঘুমাই, আই স্লিপ। আমি দেখি, আই সি। তাহলে কি হবে? সাবজেক্ট আর মূল ভার্বের বেস ফর্ম এইটা দিলে এই হয়ে গেল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? এই বাক্য দেখে দেখে আপনি তৈরি করতে পারবেন। আই অ্যাম ডুইং, তাহলে বলতে হবে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। এই হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই সঙ্গে সঙ্গে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি বলি সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। অ্যাম ইজ আর এর পরিবর্তে অজয়ার দিতে হবে। কোন জায়গায়? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। কোথায় দিতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস মোটামুটি ক্লিয়ার। এখন আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট এর বাক্যগুলো পড়তে হবে। আই হ্যাভ গন, ইউ হ্যাভ গন, সব গো এর V3 দিয়ে করেছি গন। তাহলে এগুলো আমরা একটু পড়ে ফেলি। স্যার আমি পড়ি। হ্যাঁ পড়েন। Gone, you have gone, he has gone, she has gone, it has gone, হ্যাঁ you have gone, they have gone. হ্যাঁ, এটা হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স। আপা তাহলে আপনি নিজেই বুঝতে পারতেছেন যে সাবজেক্ট বা কর্তার পরে হ্যাভ বা হ্যাজ দিতে হয়, আর তারপরে মূল ভার্বের V3 দিতে হয়, ভার্ব 3। হ্যাঁ, এইটা কিসের স্ট্রাকচার বললাম? এইটা কিসের স্ট্রাকচার বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট, শুধু পারফেক্ট বললে হবে না। পৃথিবীতে যত, হ্যাঁ পৃথিবীতে যত প্রেজেন্ট পারফেক্ট রয়েছে এই নিয়মে আপনাকে করতে হবে। অর্থাৎ সাবজেক্টের পরেই হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের V3। যেমন আই হ্যাভ গন, এর অর্থ আমি গিয়েছি। ইউ হ্যাভ গন, তুমি গিয়েছো। হি হ্যাজ গন, এখানে হি এর পরে হ্যাজ হবে, হি এর পরে আর হ্যাভ হবে না। হ্যাভ হবে কোথায়? আই, ইউ, উই। অর্থাৎ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন হলে হ্যাভ বসবে, বাদ বাকি সব জায়গায় হ্যাজ বসবে। যেমন এই দেখেন উই, উই এর পরে কি বসেছে? উই হ্যাভ। উই এর পরে কি বসেছে? উই হ্যাভ। উই হ্যাভ গন, আমরা গিয়েছি। দে হ্যাভ গন, দে মানে তারা, তাহলে এটা প্লুরাল। হ্যাঁ তারা গিয়েছে। এটা এর বাংলাটা হবে ইয়াসি ইয়াসো। বাংলা কি হবে? ইয়াসি ইয়াসো। হ্যাঁ, আই হ্যাভ গন, আমি কোথায় গিয়েছি? আই হ্যাভ গন টু স্কুল, আই হ্যাভ গন টু মার্কেট, আই হ্যাভ গন টু ইউনিভার্সিটি, আই হ্যাভ গন টু মার্কেট, আই হ্যাভ গন টু মাই রিলেটিভস হাউস। আপনি যেটাই বলবেন সেটাই হবে। এখানে গো ভার্ব থেকে আনতে হবে গন। এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা একটু পড়েন। আই হ্যাভ বিন, I have been doing, you have been doing, he has been doing, he has been doing, হ্যাঁ it has been doing, হ্যাঁ we have been doing, হ্যাঁ they have been doing. হ্যাঁ, তাহলে বাংলা বাক্যটা কি হবে? আমি এখানে একটা জিনিস একটু কম পড়ে গেছে, বাদ পড়ে গেছে। একটা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে কি দেখেন আই হ্যাভ বিন ডুইং, এখানে একটা সময়ের উল্লেখ করতে হবে। আই হ্যাভ বিন ডুইং ফর 1 আওয়ার, হ্যাঁ আই হ্যাভ বিন ডুইং ফর 2 আওয়ার্স, আই হ্যাভ বিন ডুইং ফর 15 মিনিটস। আমি করিতেছি কতক্ষণ ধরে? হ্যাঁ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস এর আগে প্রেজেন্ট যোগ করতে হবে। হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা তাহলে এই বাক্যগুলো আমরা কিভাবে করব? এই বাক্যগুলো আমাদেরকে এইভাবে করতে হবে। হ্যাঁ, আই হ্যাভ বিন ডুইং, ইউ হ্যাভ বিন গোয়িং, হি হ্যাজ বিন ডুইং, শি হ্যাজ বিন ডুইং, ইট হ্যাজ বিন ডুইং। এখানে সব গোয়িং দিয়ে করেছি, গোয়িং। হ্যাঁ, গো মানে যাওয়া। এখানে আরেকটা জিনিস বাদ পড়ে গিয়েছে, সময়ের উল্লেখ করতে হবে। যেমন আমি 1 ঘন্টা ধরে কাজটি করছি। আই হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক, আই হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক ফর 1 আওয়ার, ফর 1 আওয়ার। আই হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে কাজ করছি। কেউ বলছে যে স্যার আমি 15 মিনিট ধরে লুডো খেলিতেছি, তাহলে আই হ্যাভ বিন প্লেইং লুডো ফর 15 মিনিটস, ফর 15
মিনিটস। এইবার চারটা টেন্স একবারে একটু দেখবো। দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আই গো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই অ্যাম ডুইং, আই অ্যাম ডুইং, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ গন, আই হ্যাভ গন, ইউ হ্যাভ গন। হ্যাঁ, আর প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ গন, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে I have been going. ইয়েস আই হ্যাভ বিন গোয়িং, ইউ Been হ্যাভ বিন going গোয়িং। for what? অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শুধু হ্যাভ বা হ্যাজ হয় প্লাস ভার্বের ভি3 হয়। এখন এইখানে আপনারা কি চারটা বাক্য বলতে পারবেন? যদি বলা হয় যেমন আই ইট, আমি খাই, এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট, এর কন্টিনিউয়াস কি হবে? আই ইট, এর কন্টিনিউয়াস কি হবে? I am eating. আই অ্যাম ইটিং, এর পারফেক্ট কি হবে? আই হ্যাভ। I have eating. I have eating না it. হ্যাঁ, এইটা ঠিক রাখতে হবে। আই হ্যাভ ইটিং বলা যাবে না, ইটেন। ইয়েস, আই হ্যাভ ইটেন, হ্যাঁ ভি3 দিতে হবে। কি দিতে হবে? আই হ্যাভ ইটেন ভি3, আই হ্যাভ ইটেন ভি3। আরেকটা দিতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাভ বিন ইটিং। হ্যাঁ, ইটেন না, ইটিং, আই হ্যাভ বিন ইটিং, আই হ্যাভ বিন ইটিং। হ্যাঁ, আই হ্যাভ বিন ইটিং। আচ্ছা, ইট বাদ দিয়ে এইবার বলেন তো, ইট বাদ দিয়ে রাইট দিয়ে বলেন তো। আই রাইট, প্রেজেন্ট ইনডেফিনিট, আই রাইট। I write. তারপর আই অ্যাম রাইটিং, আই অ্যাম Oh, I write. I am writing. পারফেক্ট কি হবে? I have a road. I have a road to read. আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রিটেন। হ্যাঁ, আর প্রেজেন্ট পারফেক্ট হবে আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন রাইটিং। তখন প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, আই হ্যাভ বিন রাইটিং কি হবে? বিষয়টা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আরো ক্লিয়ার করতে হবে, যতক্ষণ ক্লিয়ার না হয় আবার ক্লিয়ার করি। যেমন দেখেন, যদি এখানে আমি বলি প্লে, প্লে, তাহলে আই প্লে, আমি খেলি, কন্টিনিউয়াস কি হবে? আই হ্যাভ প্লে। হ্যাঁ, তারপর পারফেক্ট আই হ্যাভ, আই হ্যাভ প্লেড। I have played. আর I have been playing. আই হ্যাভ বিন প্লেইং ফর 1 hour, ফর I have playing on. আই হ্যাভ বিন প্লেইং ফর 1 hour। আচ্ছা, ক্যাচ দিয়ে করেন, আমি ধরি, আই ক্যাচ, I guess. I আমি- am guessing. আই এম ক্যাচিং, আই হ্যাভ। না না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বিন না, এখানে আই হ্যাভ কট। হ্যাঁ, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে caught. হ্যাঁ, ইয়েস। এইবার দেখেন এই চারটা আপনি নিজে নিজে পেরে গেছেন। তাহলে এই যে প্রেজেন্ট টেন্সের চারটা ক্লিয়ার হলো, এইভাবে পাস্ট টেন্সের চারটা ক্লিয়ার করতে হবে, ফিউচার টেন্সের চারটা ক্লিয়ার করতে হবে। এইভাবে যখন আপনি ক্লিয়ার করতে পারবেন, তখন আপনার প্রত্যেকটা টেন্স একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। এখন এইখান থেকে এই বাক্যগুলো করতে গেলে, যেমন ক্যাশ, ক্যাশ ভার্বের ভি3 হচ্ছে ক্যাশ, কট, কট। ক্যাশ ভার্বের ভি3 কি হবে? কট, কট। এই যে দেখেন, ক্যাশ, কট, কট, এইগুলো আমাদেরকে, হ্যাঁ, এইগুলো আমাদেরকে পূর্ব থেকে, আগে থেকেই মুখস্থ করতে হবে। ক্যাশ, কট, কট। হ্যাঁ, তারপর ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তারপরে কি হবে? বিল্ড, বিল্ট, বিল্ট। হ্যাঁ, বিল্ড, বিল্ট, বিল্ট। অর্থাৎ এই বাক্যগুলো তৈরি করতে গেলে আপনাকে ঠিক এইভাবে তৈরি করতে হবে। ক্যাচ, কট, কট। হ্যাঁ, ক্যাচ মানে হচ্ছে ধরা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। অর্থাৎ এই বাক্যগুলো ঠিক এইভাবে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এইগুলো একটু পড়েন তো, এক একজন করে পড়েন তো প্রথমে। হ্যাঁ, আপা পড়েন। একজন পড়লে হচ্ছে, পড়েন। মজার হাসি দিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, নীলুফা আপার হাসিটা খুব সুন্দর। আসলে চমৎকার। নীলুফা আপা দেশে আসলে আমরা সবাই কিন্তু আপার বাসায় যাব যশোরে, এবং উনি অনেক, হ্যাঁ হ্যাঁ, খাসি কাচ্চি খাওয়াবো, হ্যাঁ, হ্যাঁ। মিষ্টি খাওয়াবো, ঠিক ঠিক, সব বানাই খাওয়াবো, কাবাব। হ্যাঁ। এবং আমরা অনেকদিন থেকে আশা করে বসে আছি যে নীলুফা আপা দেশে আসলে আমরা সবাই আপার, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এবং অনেক বড় বাসা, অনেক বড় বাড়ি। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, হাসনা আপা সুন্দর কথা বলেছেন। ঠিক ঠিক ঠিক, এবং যশোরে অনেক কিছু, হ্যাঁ হ্যাঁ, যশোরে অনেক কিছু ঘুরে, যশোরে অনেক কিছু ঘুরে দেখবো আপার সঙ্গে, যশোরে অনেক কিছু দেখার আছে।
আমি গাছে যাচ্ছিলাম না তখন আমি গাছ কাটতে জানি বিশেষ করে ছাদকে নিয়ে যান। হ্যাঁ, আমরা যাওয়ার জন্য খুবই চেষ্টা করতেছি, আমি এবং সোহাগ স্যার। আমরা আমেরিকা না, পৃথিবীর যে কোনো দেশে আমরা যদি ভিসা পাই আমরা চলে যাব, কারণ বাংলাদেশে এখন মানে এই যে রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন সমস্যার কারণে এখন আর থাকতে ইচ্ছা করে না। হ্যাঁ 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 হ্যাঁ, কেউ জার্মানিতে চলে যাচ্ছে, কেউ অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ক্যাচ কট, কট ক্যাচ মানে ধরা। হ্যাঁ, এখান থেকে ক্যাচ। Yes, caught. Feel, ফেল্ট, ফেল্ট, ফিল, ফেল্ট, ফেল্ট। feel, উচ্চারণটা হবে ফেল্ট, FELT, ফেল্ট, felt. ফেল্ট, ইয়েস। ব্রেক, ব্রোক, ব্রোকেন। দেখতে আসছি না কেন লাইট দিলাম তো। ব্রেক, ব্রোকেন। হ্যাঁ, বিল্ড, স্যার এটা বিল্ট, বিল্ড, বিল্ট, বিল্ট। বিল্ড। হ্যাঁ, স্লিপ, স্লিপড, সেল, সিল, সেল, সোল্ড, সোল্ড, সোল্ড। টিস, টট, 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 টট। এবার এগুলো টিস, পড়বো। টট, হ্যাঁ, এগুলো সিং, স্যাং, সাং, সিং, সাং, সাং। ওয়ার, না, সুইম বাদ থেকে গেছে, সুইম মানে সাঁতার কাটা। হ্যাঁ, সুইম, সুয়াম, সোয়াম। উই আর, ওর, ওর, অর্ন, অর্ন। হ্যাঁ, অর্ন। সিট, স্যাট, স্যাট। স্ট্যান্ড, স্টুড, স্টুড। হ্যাঁ, স্ট্যান্ড, স্টুড, স্টুড মানে দাঁড়িয়েছিল, দাঁড়িয়েছিল। হ্যাঁ, পে, পেইড, পেইড। হ্যাঁ, উইন, ওন, ওন। হ্যাঁ, ওন। হ্যাঁ, লস, লস্ট, লস্ট, লস্ট। ফরগেট, ফরগট, ফরগটেন। হ্যাঁ, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। কিপ্ট, কেপ্ট, কেপ্ট। হ্যাঁ, এটাও তো এটা হবে হেল্ড, হেল্ড, হেল্ড। হ্যাঁ, হোল্ড, হেল্ড, হেল্ড। হ্যাঁ, কাট, কাট, কাট। হ্যাঁ হ্যাঁ, থ্রো, থ্রিউ, থ্রোন, থ্রোন। চুজ, চুজ, চুজেন। এটা সুজ, হ্যাঁ, চুজ, CHEE। চুজ, তারপর কি এটা এটা চুজ, চুজেন, চুজেন, CHOHEN। চুজেন। হ্যাঁ, হার্ট, হার্ট, হার্ট। হার্ড, লিভ, লেফট। হ্যাঁ, স্পেড, স্পেড, স্পেড। স্পেন, হ্যাঁ, বিট, বেট, বেট। হ্যাঁ, রোজ, রিজন, রিজেন, লেড, লেড, লেড। হ্যাঁ, একটা হচ্ছে ডি, আরেকটা হচ্ছে টি। হ্যাঁ, লেড মানে হচ্ছে ধার দেওয়া, ঋণ দেওয়া। হ্যাঁ, আচ্ছা, এইবার হাস্তাফা একটু উপরের থেকে পড়বেন। গো, ওয়েট, গন, ডু, ডিড, ডান। go and gone. Go and gone. To be done. To have eaten. Write, wrote, written. হ্যাঁ, Spoken. Take, took, taken. হ্যাঁ, Saw, seen. হ্যাঁ, Make, made. হ্যাঁ। আরো উপরে যান। মেক, মেড, মেড। এবার হ্যাভ, হ্যাড, হ্যাড। Had, হ্যাঁ, drunk, brought, হ্যাঁ, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। হ্যাঁ, গিভ, গেভ। হ্যাঁ got, none, হ্যাঁ, নো, নিউ, নন, নো, নিউ, নন। হ্যাঁ, নন, নন, ইয়েস, নন। হ্যাঁ হ্যাঁ, ফোন দিয়েছি ওই জন্য কথাটা স্পষ্ট শুনতেছে মনে হচ্ছে। আমি আজকে রান্না করেছি ল্যাপটপ নিয়ে আসছি। ও আচ্ছা 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 আচ্ছা, অনেক ধন্যবাদ আপা, আপনাকে আমি স্যালুট জানাই। হ্যাঁ প্রবলেম হচ্ছে হ্যাঁ মোবাইল থেকে হ্যাঁ লিঙ্ক দেন সব বুঝতে পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক ধন্যবাদ আপা, আপনার প্রতি আমি খুশি, আমি খুব খুশি যে আপনি পড়ার প্রতি আপনার এত আগ্রহ। হ্যাঁ, আপনি রান্না করেন ল্যাপটপ নিয়ে। আচ্ছা, তার পরের গুলো পড়ে যান আপা, তার পরের গুলো পড়েন। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। থট। হ্যাঁ, তারপর ক্যাশ, কস, কট, ক্যাশ, কট, কট।
হ্যাঁ break, broke, broken, হ্যাঁ build, built, built, হ্যাঁ slept, slept, হ্যাঁ sell, sold, sold. সোল্ড, সেল, সোল, সোল্ড। এইবার আমাদের এখান থেকে আমরা সরাসরি এই ভার্ব গুলো দিয়ে বাক্য তৈরির কাজে লেগে পড়বো। আমরা কি করব, আমরা এগুলো দিয়ে কিভাবে সহজে বাক্য তৈরি করা যায়। যেমন যদি বলা হয় আই গো, এর অর্থ হচ্ছে আমি যাই। আই গো এর অর্থ হচ্ছে আমি যাই। যদি বলা হয় আমি খাই, তখন কি হবে, আই ইট। তখন কি হবে, আই ইট। যদি বলা হয় আমি খেলি, তখন কি হবে, আই প্লে। আই প্লে, হ্যাঁ, আমি খেলি। যদি বলা হয় আমি লিখি, আই রাইট। কি হবে, আই রাইট। এইবার দেখেন একটা ক্যান ভার্ব দিয়ে বাক্য করেছি, ক্যান। দেখা যায় আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি, আই ক্যান গো। আচ্ছা, আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি পড়তে পারি, আই ক্যান রিড। হ্যাঁ পড়েন, হ্যাঁ পড়েন, এগুলো পড়লে বেশি কাজে দিবে, আপা পড়েন। লিখতে পারি, I can write, আমি পড়তে পারি, I can read, আমি আসতে পারি, I can come, আমি খেলতে পারি, I play, I can play, তুমি যেতে পারো, you can go, তুমি লিখতে পারো, you can write, তুমি পড়তে পারো, you can read, তুমি আসতে পারো, you can come, তুমি খেলতে পারো, you can play. সে যেতে পারে, he can go, হ্যাঁ সে লিখতে পারে, he can write, সে পড়তে পারে, he can read, সে আসতে পারে, he can come, সে খেলতে পারে, he play, he can play. সি ক্যান প্লে। তাহলে এই প্লে ভার্বটাকে বাদ দিয়ে আমরা এখানে আরো অনেক ভার্ব নিতে পারি। যেমন দেখেন একেবারে সহজ একটা ভার্ব, অ্যাব, ইজ, আর, এগুলোকে বলে বি ভার্ব। এই দেখেন সাবজেক্ট প্লাস বি ভার্ব। তাহলে যদি বলা হয় আমি আছি, আই অ্যাম। আমি আছি, এই বি ভার্বের ভিতরের থেকে এসেছে অ্যাব, ইজ, আর। তো আমি আছি, আই অ্যাম। তুমি আছো, ইউ আর। আমরা আছি, উই আর। উই আর, তারা আছে, দে আর। যদি বলা হয় তারা ঢাকায় আছে, দে আর ইন ঢাকা। তারা তারা রাজশাহী আছে, দে আর ইন রাজশাহী। তারা অফিসে আছে, দে আর অ্যাট অফিস। দে আর অ্যাট অফিস। তারা স্টেশনে আছে, দে আর অ্যাট স্টেশন। স্টেশন। তারা বিমানবন্দরে আছে, দে আর অ্যাট এয়ারপোর্ট। দে আর অ্যাট এয়ারপোর্ট। আমি এয়ারপোর্টে আছি, আই অ্যাম অ্যাট এয়ারপোর্ট। আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। আমি রাজশাহী আছি, আই অ্যাম ইন রাজশাহী। আমি অফিসে আছি, আই অ্যাম অ্যাট অফিস। আই অ্যাম অ্যাট অফিস। এবার এই বাক্যগুলোকে এই অ্যাম, ইজ, আর না বলে অজয়ার বলবো। যেমন আমি ছিলাম, আই ওয়াজ। কি হবে, আই ওয়াজ। তুমি ছিলে, ইউ ওয়ার। আমরা ছিলাম, উই ওয়ার। তারা ছিল, দে ওয়ার। আমার বাবা ছিল, মাই ফাদার ওয়াজ। কেউ ছিল না, নোবডি ওয়াজ। নোবডি ওয়াজ। কে কে ছিল, হু ওয়াজ। তাহলে আমি ছিলাম, যদি বলা হয় আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। আচ্ছা, আমি রাজশাহী ছিলাম, আই ওয়াজ ইন ইন রাজশাহী। যদি বলা হয় আমি স্কুলে ছিলাম, আই ওয়াজ এট স্কুল। আমি কলেজে ছিলাম, আই ওয়াজ এট কলেজ। যদি বলা হয় আমি বাইরে ছিলাম, আই ওয়াজ আউটসাইড। আমি ভিতরে ছিলাম, আই ওয়াজ ইনসাইড। ইনসাইড। আমি রাস্তায় ছিলাম, আই ওয়াজ অন দ্য রোড। আই ওয়াজ অন দ্য রোড, আমি রাস্তায় ছিলাম। আচ্ছা, আমি কক্ষটির ভিতরে, আমি রুমের ভিতরে ছিলাম, আই ওয়াজ ইন দ্য রুম। হ্যাঁ। আচ্ছা, এইবার যদি বলা হয় তুমি ছিলে, ইউ ওয়ার। তুমি রুমের ভিতরে ছিলে, ইউ ওয়ার ইন দ্য রুম। ইন দ্য রুম। তুমি বাইরে ছিলে, ইউ ওয়ার আউটসাইড। ইউ ওয়ার আউটসাইড। যদি বলা হয় তুমি ভিতরে ছিলে, ইউ ওয়ার ইনসাইড। ইনসাইড। হ্যাঁ। আমার বাবা ভিতরে ছিল, মাই ফাদার ওয়াজ ইনসাইড। তাহলে এই যে বাক্যগুলো দেখেন, প্রেজেন্ট টেন্স দিয়ে করলেন, পাস্ট টেন্স দিয়েও করলেন। এবার ফিউচার টেন্স দিয়ে করা হবে। আই উইল বি, আমি থাকবো। আই উইল বি, ইউ উইল বি, ইউ উইল বি, দে উইল বি, হু উইল বি। যদি বলা হয় আই উইল বি, আমি থাকবো, আমি ঢাকায় থাকবো, কি হবে, আই উইল বি। আমি রাজশাহী থাকবো, আমি সিলেটে থাকবো, আই উইল বি। আমি যশোরে থাকবো, আমি বাইরে থাকবো, ইয়েস, আই উইল বি আউটসাইড। আই উইল বি আউটসাইড। আমি ভিতরে থাকবো, আই উইল বি ইনসাইড।
তাহলে এই যে স্ট্রাকচার, এর থেকে সহজ স্ট্রাকচার কিন্তু পৃথিবীতে অবশ্যই পাঠাই দিব, এগুলো আমি এখনই পাঠাই দিব, যার যার হোয়াটসঅ্যাপে চলে যাবে। এইগুলো অবসর সময়ে অল্প অল্প করে পড়বেন, এখান থেকে বাক্য তৈরি করতে পারবেন। হ্যাঁ, দেখেন কত সহজে বাক্য তৈরি করা যায়। আমি একটু দেখাই। হ্যাঁ, একদম ইজি। আমি ইজি ইজি পদ্ধতিতে আপনাদেরকে ইংরেজি শিখাবো। একেবারে সব সময় আপনারা শুধু লেগে থাকবেন, দেখবেন আপনারা কথা বলা শিখে গেছেন। মানে একটা বিষয় কি, আমরা এতদিন শিখেছি ভুল পদ্ধতি। দেখেন, ক্যান এর পাস্ট ফর্ম কুড, ক্যান এর পাস্ট ফর্ম হচ্ছে কুড। এই কুড ভার্ব দিয়ে, কুড মানে হচ্ছে পারতাম, কুড মানে কি হবে, পারতাম। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। আমি রান্না করতে পারতাম, আই কুড কুক। হ্যাঁ, তাহলে এই বাক্যগুলো একটু পড়েন তো, ডান পাশে বাম পাশে এগুলো একটু পড়তে হবে। পারতাম, হ্যাঁ, আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। হ্যাঁ, আমি রান্না করতে পারতাম, আই কুড কুক। আমি হ্যাঁ, আসতে পারতাম, আই কুড কাম। হ্যাঁ, তুমি যেতে পারতা, ইউ কুড গো। তুমি ইংরেজিতে কথা বলতে পারতা, ইউ কুড স্পিক ইংলিশ। তুমি হ্যাঁ, রান্না করতে পারতা, ইউ কুড কুক। হ্যাঁ। তুমি আসতে পারতা, ইউ কুড কাম। তুমি সাহায্য করতে পারতা, ইউ কুড হেল্প। ইউ কুড হেল্প। এরপর দেখেন, যদি বলা হয় যাও, তখন হবে গো। কি হবে, গো। যদি বলি যেও না, তখন হবে ডোন্ট গো, ডোন্ট গো। যদি বলি এসো, কাম, এসো না, তখন কি হবে, ডোন্ট কাম। এগুলো পড়েন তাহলে। হ্যাঁ, এগুলো পড়েন। জি, গো, যাও। যেও না, ডোন্ট গো। হ্যাঁ। এসো মানে কাম, এসো না, ডোন্ট কাম। ওপেন, খোলো। ডোন্ট ওপেন, খোলো না। ক্লোজ, বন্ধ করো। ডোন্ট ক্লোজ, বন্ধ করিও না। স্লিপ, ঘুমাও। ডোন্ট স্লিপ, ঘুমায়ও না। লার্ন, শিখো। ডোন্ট লার্ন, শিখো না। রান, দৌড়াও। ডোন্ট রান, দৌড়াইও না। ওয়েট, অপেক্ষা করো। ডোন্ট ওয়েট, অপেক্ষা করো না। তারপর স্টার্ট, শুরু করো। ডোন্ট স্টার্ট, শুরু করো না। করো না। ক্লিন মানে পরিষ্কার করো, ডোন্ট ক্লিন, পরিষ্কার করো না। তাহলে কোন ভার্বের পরে দেখেন, কোন ভার্বের সঙ্গে ডু নট যোগ করে দিলে করো না, খেও না, যেও না এমনটি হয়ে যায়। বলছে যে রান মানে দৌড়াও। আবার আমি আপনাকে বলছি যে আপা দৌড়াবেন না, ডোন্ট রান। ওয়েট মানে অপেক্ষা করো, ডোন্ট ওয়েট, অপেক্ষা করো না। এখানে হাসনাফা বলছে যে স্যার আমার জন্য অপেক্ষা করবেন না, ডোন্ট ওয়েট ফর মি। কি হবে, ডোন্ট ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করবেন না। তাহলে এই যে বাক্যগুলো, অর্থাৎ মূল ভার্বের পরে এনটি দিলে নট হয়ে যায়, এনটি, অর্থাৎ ডোন্ট, ডোন্ট স্লিপ, ডোন্ট লার্ন, ডোন্ট টার্ন, ডোন্ট ওয়েট, এই বাক্যগুলো ঠিক এইভাবে আমাদেরকে তৈরি করতে হবে। এরপর দেখেন, এই ধরনের সহজ সহজ স্ট্রাকচার আরো অনেক আছে পৃথিবীতে। যেমন আমি বি ভার্ব বলেছিলাম না, অ্যামিজার, এই অ্যামিজার দিয়েছি প্রত্যেকটার পরে। দেখেন, আমি, তুমি, সে, আমরা, এগুলো হচ্ছে সাবজেক্ট। যেমন আমি হই, আই অ্যাম। তুমি হও, কি হবে, ইউ আর। সে হয়, হি ইজ। আমরা হই, তারা হয়। কে হয়, কারা হয়। আচ্ছা, আমি হই, আই অ্যাম। আমি হই একজন ছাত্র, কি হবে, আই অ্যাম এ। আচ্ছা, আমি হই একজন শিক্ষক, আই অ্যাম এ। আমি হই একজন ডাক্তার, আই অ্যাম এ। আমি হই একজন ব্যবসায়ী, আই অ্যাম এ বিজনেসম্যান। আমি হই একজন গাড়ি চালক, আই অ্যাম এ। আমি হই একজন ব্যাংক কর্মকর্তা, আই অ্যাম এ ব্যাংকার। আচ্ছা, এইবার যদি বলা হয় আই অ্যাম বাদ দিয়ে ইউ আর, তুমি হও একজন ছাত্র, তুমি হও একজন শিক্ষক, ইউ আর এ ডক্টর, ইউ আর এ লয়ার, ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার, ইউ আর এ বিজনেসম্যান, ক্রিকেটার। হ্যাঁ, তাহলে দেখেন, হ্যাঁ, এইবার এইখান থেকে এই অ্যাবিজার বাদ দিয়ে আমাকে অজয়ার দিতে হবে, অজয়ার। যেমন আমি ছিলাম, তখন কি হবে, আই ওয়াজ। এই দেখেন, আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ এ ব্যাংকার, আই ওয়াজ এ ক্রিকেটার, আই ওয়াজ এ ড্রাইভার, আই ওয়াজ অ্যান অফিসার। হ্যাঁ, ইজি না? তাহলে এর থেকে ইজি। তবে এইগুলো আপনারা অবসর সময়ে ক্লাস রেকর্ড গুলো একটু শুনবেন এবং এইখান থেকে বাক্য তৈরি করবেন নিজেরা। হ্যাঁ, এইখান থেকে বাক্য তৈরি করা খুবই সহজ। দেখেন, I was a student, I was a teacher, I was a doctor, I was a lawyer, I was an engineer, I was a businessman. হ্যাঁ? আবার এইটা বলা যায়, এখানে আর্টিকেল দেওয়া যাবে না, শুধু I was happy, আমি সুখী ছিলাম।
আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম। আই ওয়াজ অ্যাক্টিভ, আমি কর্মঠ ছিলাম। আই ওয়াজ ইয়ং, আমি তরুণ ছিলাম। আই ওয়াজ পোলাইট, আমি ভদ্র ছিলাম। আই ওয়াজ স্মার্ট, আমি স্মার্ট ছিলাম। আই ওয়াজ অনেস্ট, আমি সৎ ছিলাম। অর্থাৎ এই আই ওয়াজ এর পরে অ্যাডজেক্টিভ বসাতে হবে, যে বিজি, অনেস্ট, হ্যাপি, এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর দেখেন এখানে বলছে আই উইল বি, ফিউচার টেন্সে হবে আই উইল বি। যেমন আমি হব, আমি কি হব? I will be a businessman, I will be a teacher, I will be a doctor, I will be a lawyer, হ্যাঁ হ্যাঁ, ব্যাংকার। অর্থাৎ এই বাক্যগুলো আমাদেরকে ঠিক এই নিয়ম অনুসারে তৈরি করতে হবে। এইটা যদি আপনি পারেন, আপনি বাক্য তৈরি করতে পারবেন। দেখেন আই উইল বি, আমি হব, কি হব? আই উইল বি ট্রুথফুল, আমি সত্যবাদী হব। আই উইল বি কেয়ারলেস, আমি অসতর্ক হব বা কেয়ারফুল। আই উইল বি নিষ্ঠুর, আই উইল বি ক্রুয়েল। আই উইল বি অনেস্ট, আই উইল বি ডিসঅনেস্ট। অর্থাৎ এখানে এই বাক্যগুলো আই উইল বি এর পরে অ্যাডজেক্টিভ বসাতে হবে। খুবই সহজ, হ্যাঁ। এই পদ্ধতিগুলো আপনাদেরকে আমি ধরিয়ে দিব এইখান থেকে বাক্য করা। এরপর দেখেন আই অ্যাম, এই যে বলছি বি ভার্ব, সাবজেক্ট প্লাস অ্যাবিজার প্লাস প্লেস, প্লেস মানে জায়গা, সাবজেক্ট প্লাস অ্যাবিজার প্লাস প্লেস, হ্যাঁ। সাবজেক্ট প্লাস অ্যাবিজার, যেমন আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা, হ্যাঁ, ইন ঢাকা। আমি খুলনায় আছি, তুমি খুলনায় আছো, ইউ আর ইন খুলনা, হ্যাঁ। তুমি খুলনায় ছিলে, ইউ আর ইন খুলনা। বাক্যগুলো একটু পড়েন তো আপা। হ্যাঁ, হাত না পা পড়েন। আমি ঢাকায় আছি, আই এম ইন ঢাকা। তুমি খুলনায় আছো, ইউ আর ইন খুলনা। সে রাজ্যের যাচ্ছে, হি ইজ ইন রাজ্যে। সে সিলেটে আছে, হু ইজ ইন সিলেট। তারা সিলেটে আছে, হু আর ইন সিলেট। হ্যাঁ, আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। খুলনায় ছিল, ইউ আর না, সে খুলনায় ছিল। He was in Dhaka. সে রাজ্যে ছিল, he was in রাজ্যে। সে সিলেটে ছিল, who was in সিলেট। তারা সিলেটে ছিল, who were in সিলেট। হু আর ইন সিলেট। হুম, বলছি স্যার, না, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পড়েন তাহলে। হু আর, হু আর, আর হু উইল বি। হ্যাঁ, হুম, সিলেট। হুম, থাকবে, she will be in রাজ্যে। সিলেটে থাকবে, who will be সিলেট। তারা সিলেটে থাকবে, who will be in সিলেট। হ্যাঁ, হু উইল বি ইন সিলেট। তাহলে এই বাক্যগুলো আমাদেরকে ঠিক এইভাবে গঠন করতে হবে। যেমন আমি ঢাকায় আছি, এখন এখানে হাসনাফা বলছে স্যার আমি কক্সবাজার আছি। নীলুফাফা বলছে স্যার আমি আমেরিকায় আছি। তাহলে আই অ্যাম ইন আমেরিকা। এখন নীলুফাফা আমেরিকা থেকে চলে আসলো, এসে বলতেছে স্যার আমি আমেরিকায় ছিলাম। তখন হয়ে যাবে আই ওয়াজ, আই ওয়াজ ইন আমেরিকা, হ্যাঁ। এখানে আমি মনে করেন আমেরিকায় যেতে চাচ্ছি, আমি আমেরিকায় থাকবো, তখন বলতে হবে আই উইল বি ইন আমেরিকা, আমি আমেরিকায় থাকবো, হ্যাঁ। তুমি খুলনায় থাকবে, ইউ উইল বি ইন খুলনা। সে রাজশাহী থাকবে, হি উইল বি ইন রাজশাহী, হি উইল বি ইন রাজশাহী। আচ্ছা, দেখেন এই বাক্যগুলো তৈরি করা খুবই সহজ। এরপর হ্যাভ মানে হচ্ছে আছে, হ্যাভ এর প্রকৃত অর্থ হচ্ছে আছে। ফার্স্ট পার্সনে, সেকেন্ড পার্সনে, থার্ড পার্সনে। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। কি হবে বলেন আপা? আই হ্যাভ এ কার। তোমার একটি গাড়ি আছে, ইউ হ্যাভ এ কার। তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার। আমার একজন বন্ধু আছে, আই হ্যাভ এ ফ্রেন্ড। তোমার একজন বন্ধু আছে, তার একজন বন্ধু আছে। আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। তোমার একটা বাড়ি আছে, ইউ হ্যাভ এ হাউস। রনির একটা বাড়ি আছে, রনি হ্যাজ এ হাউস। আমার অনেক টাকা আছে, আই হ্যাভ। তোমার অনেক টাকা আছে, ইউ হ্যাভ। তার অনেক টাকা আছে, মাছ বাড়ি। তাহলে হাসনাপা এগুলো পড়েন। আমার একটা এইভাবে পড়বে, দেখেন প্রথমে এইটা, তারপর এইটা, তারপর এইটা, এই সামনাসামনি নিচের দিকে আসবে না, এই এই ডান পাশে এইভাবে পড়বেন। হ্যাঁ হ্যাঁ কার হ্যাঁ। গাড়ি আছে, গাড়ি আছে। দে হ্যাভ এ কার, তার একটি গাড়ি আছে। আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটি বন্ধু আছে। ইউ হ্যাভ এ ফ্রেন্ড, তোমার একটি বন্ধু আছে। হি হ্যাজ এ ফ্রেন্ড, তার একজন বন্ধু আছে। আই হ্যাভ হাউস, আমার একটি বাড়ি আছে। ইউ হ্যাভ হাউস, তোমার একটি বাড়ি আছে। রনি হ্যাজ এ হাউস, রনির একটি বাড়ি আছে।
I have much money. আমার অনেক টাকা আছে। You have much money. তোমার অনেক টাকা আছে। He has much money. তার অনেক টাকা আছে। I have a pen. আমার একটি কলম আছে। You have a কলম আছে। My brother has a pen. আমার ভাইয়ের একটি কলম আছে। You have a shop. আমার একটি দোকান আছে। You have a shop. তোমার একটি দোকান আছে। They have a shop. তাদের একটি দোকান আছে। যদি বলা হয় তাদের ঢাকায় একটি দোকান আছে, দে হ্যাভ এ শপ ইন ঢাকা, দে হ্যাভ এ শপ ইন ঢাকা। যদি বলা হয় তাদের খুলনায় একটি দোকান আছে, দে হ্যাভ এ শপ ইন খুলনা। আমার ঢাকায় বসুন্ধরা মার্কেটে একটি দোকান আছে, আই হ্যাভ এ শপ ইন বসুন্ধরা মার্কেট। আমার যমুনা ফিউচার পার্কে একটি দোকান আছে, আই হ্যাভ এ শপ ইন যমুনা ফিউচার পার্ক। আচ্ছা, তাহলে হাসনা আপা বা নীলু পাপা বলবেন এই বাক্যগুলো কি কঠিন? এটা কি কোনো কঠিন? একদম সহজ। তো এই বাক্যগুলোই কিন্তু দৈনন্দিন জীবনে বলার প্রয়োজন পড়ে। হাসনা আপা আমাকে বলছে যে স্যার কক্সবাজার সহজে বেড়াতে আসবেন, এখানে আমার একটা বাড়ি আছে। তাহলে আই হ্যাভ এ হাউস, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ ফ্রেন্ড, আই হ্যাভ এ মোবাইল, আই হ্যাভ মাস মানি, এগুলো হচ্ছে হ্যাভ এর ব্যবহার। কিসের ব্যবহার বলেন? হ্যাভ এর ব্যবহার। দেখেন হাসনা আপা বা আপনারা, আমি সহজে, অত্যন্ত সহজে পড়াই, এই জন্য আপা রান্না করতেছে এবং ক্লাস করতেছে। তাহলে কতটা ক্লাস ভালো লাগে, বা এটা কিন্তু আপনাদের প্রমাণ আমি পেয়ে গেলাম। অতএব প্রত্যেক দিন, মানে এই যে বৃহস্পতি শুক্র শনি, এই 3 দিন ক্লাস করবেন, দেখবেন আপনি অতি দ্রুত কথা বলতে পারবেন। হাসনা আপার আসলে আজকে বলেছে যে স্যার আমি ল্যাপটপ রান্না করে নিয়ে এসেছি, আমি খুবই খুশি। তো এই বাক্যগুলো আপা এইভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, দেখেন আরো একটা বাক্য দেখাই। আমরা একেবারে সহজ সহজ নিয়মে, এর থেকে সহজ আর ইংরেজি শেখানো যায় না। আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। সে যায়, এই সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য গোজ হবে। হি গোজ, সে যায়। আমি শিখি, কি হবে? আই লার্ন। এগুলো পড়েন তো, একজন পড়েন। হ্যাঁ, কে পড়বেন? হ্যাঁ, পড়েন পড়েন। যাই, আই গো। তুমি যাও, ইউ গো। সে যায়, হি গোস। আমি শিখি, আই লার্ন। তুমি শেখো, ইউ লার্ন। সে শেখে, হি লার্নস। আমি লিখি, আই রোড। তুমি লেখো, ইউ রোড। সে লেখে, হি রোড। আমি খেলি, আই প্লে। তুমি খেলো, ইউ প্লে। সে খেলে, ইউ প্লেস। আমি সাহায্য করি, আই হেল্প। তুমি সাহায্য করো, ইউ হেল্প। সাহায্য করে, ইউ হেল্প। তারপরে আমি ব্যবহার করি, আই ইউজ। তুমি ব্যবহার করো, ইউ ইউজ। সে ব্যবহার করে, হি ইউজ। না, হি ইউজেস, হি ইউজেস। হ্যাঁ, এখানে হি হচ্ছে থার্ড পারসন, এর জন্য এখানে হি ইউজেস। হ্যাঁ, তাহলে দেখেন বাক্যটা একটু বড় করে দেওয়া যাবে কিভাবে। আমি ব্যবহার করি, আই ইউজ। আপনি আমাকে বললেন যে স্যার জানেন আমি আমেরিকাতে এসে আমি একটা আইফোন ব্যবহার করি, আই ইউজ অ্যান আইফোন। কি হবে? হ্যাঁ, 17 প্রো ম্যাক্স। তাহলে বলতে হবে আই ইউজ অ্যান আইফোন 17 প্রো ম্যাক্স। আচ্ছা, যদি বলা হয় তুমি ব্যবহার করো, যদি বলা হয় তুমি ফেসবুক ব্যবহার করো, ইউ ইউজ ফেসবুক, ফেসবুক। যদি বলা হয় সে ফেসবুক ব্যবহার করে, হি ইউজেস ফেসবুক। কি হবে? ফেসবুক। হ্যাঁ, হি ইউজেস। কেননা এই হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। এইটা কিন্তু বলার সময়, যেমন যেমন দেখেন আই ইট, আমি খাই, আই ইট, আমি খাই। তুমি খাও, ইউ ইট। হ্যাঁ, ইউ ইট, তুমি খাও। আর যদি বলা হয় সে খায়, হি ইটস। কি হবে? সে খায়, হি ইটস। সে খায়, হি ইটস। হ্যাঁ, তাহলে তাহলে এই বাক্যগুলো আপনাদেরকে ঠিক এইভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, আমি এই স্ট্রাকচার গুলো আজকে পাঠিয়ে দিচ্ছি। আগামীকালও আবার সকাল 8টার সময় ক্লাস হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর এইগুলো একটু পড়ে রেডি করে রাখবেন। এইখান থেকে আমি ছোট ছোট প্রশ্ন করব, বাংলা দিব, ইংরেজি গুলো আপনাদের পড়তে হবে। তাহলে ততক্ষণ সবাই আপা, হাসনা আপা ভালো থাকবেন। পরবর্তীতে আবার